কাল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তিনি দায়িত্বে আছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়েরও। তার এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ঢাকা। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আশা করছেন 1971 সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া আর বাংলাদেশের পাওনা সম্পত্তির বিষয় জায়গা পাবে আলোচনায়। বদলে যাওয়ার সময়ে সম্পর্ক নবায়নের কথা ভাবা হচ্ছে। 2024 সালের 5ই আগস্টের পর বদলে গেছে অনেক সমীকরণ। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতায় বসার পর থেকেই পাকিস্তানের সাথে সম্পর্কের পথটা মসৃণ হয়েছে। বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা সহ নানা পথে সম্পর্ক এগিয়েছে। এরই ধারাবাহিকতায় এপ্রিলে দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকা সফরে আসেন। 2 দশক পর দেশটির উপপ্রধানমন্ত্রী আসছেন সফরে, আর দেশটির বাণিজ্যমন্ত্রী এরই মধ্যে 4 দিনের সফরে রয়েছেন ঢাকায়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এই সফরে কি পাবে বাংলাদেশ? কথা কি উঠবে বাংলাদেশের জন্মসাল 1971 নিয়ে? কোনো সন্দেহ নেই, এখন পর্যন্ত ওই 71-এর বিষয়টা রয়ে গেছে। বিশেষ করে যেই শেয়ার করার কথা ছিল তখনকার যেই রিসোর্সেস, সেটা কখনো হয়নি। তো আমি মনে করি যে 71-এর ব্যাপারটাও যদি পাকিস্তান সমাধান করে ফেলতে পারে তাহলে বড় আকারে কিন্তু সম্পর্ক করা হওয়ার কথা। সম্পদের ভাগ বাটোয়ারা, তারপরে তাদের আমাদের 71-এ যে ধরনের অত্যাচার নিপীড়ন তাদের সৈন্যবাহিনী করেছে তার জন্য মাপ চাওয়া, এই জিনিসগুলো তো আর চলে যাচ্ছে না। এগুলোকে খেয়াল রেখেই সরকার আগাবে বলেই আমরা মনে করি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক কি সুবিধা হবে পাকিস্তানের মন্ত্রীর এই সফরে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা সে প্রশ্নও তুলছেন। পাকিস্তানের সাথে আমরা কত কি করতে পারি, পাকিস্তান কি আমাদেরকে দিতে পারে, আমরা পাকিস্তানকে কি দিতে পারি, সেখানে যে খুব সম্ভাবনাটা তো খুব বড় নয়। আপাতত এটা পলিটিক্যাল একটা, সেই পলিটিক্যাল যে ইয়েটা পাওয়া যাবে এখান থেকে মাইলেজ, সেটাও খুব কম। কি হবে পাকিস্তানের সাথে সম্পর্ক দিয়ে আমি কি অর্জন করব পলিটিক্যালি, তাই না? এবারও যে ভিজিটটা হচ্ছে সেখানে দেখা দরকার আমার অর্থনৈতিক যে বিষয়টা, সেটা কতখানি আমি উপরে আনতে পারছি। অন্য কথায়, বাংলাদেশ যেহেতু তুলনামূলকভাবে পাকিস্তানের চেয়ে বর্তমানে অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় আছে, আমরা আমাদের যেই জিনিসপত্র আছে সেই মার্কেটটা পাকিস্তান দিবে কিনা, এটা হলো একটা কথা। রবিবার পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে সেদিনই বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে পাকিস্তানের মন্ত্রীর। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।